আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি সালমা আক্তার ফারিয়া। আজ আলোচনা করব টাইপ ফোন নিয়ে, ই সার্ভিস ও ই কমার্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের ক্লাসে। সো প্রথমেই আমাদের দেখতে পাচ্ছি প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে, ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানকে কি বলা হয়? ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানকে ই সার্ভিস বলা হয়। সো অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে বাংলাদেশের 15টি চিনি কলের আখ চাষিকে বর্তমানে কোন সেবা দেওয়া হচ্ছে? আখ চাষিদের যে সেবা দেওয়া হয় সেটাকে ই পুঁজি বলা হয়, অর্থাৎ চিনি কলে যারা আখ চাষিরা আখগুলো সরবরাহ করে হচ্ছে চিনি কলে তারা প্রোভাইড করে, দেওয়ার পরে তাদেরকে একটা নির্দিষ্ট পারিশ্রমিক দেওয়া হয়। এই পারিশ্রমিকটাই হচ্ছে পুঁজি, আর এই পুঁজিটা এখন ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে দেওয়া হচ্ছে। তারা মোবাইল ফোনের মাধ্যমে, এসএমএসের মাধ্যমেই তাদের টাকাটা তারা পেয়ে যাচ্ছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে ডাকঘরের সাথে সম্পর্কিত ই সেবা কোনটি? ডাকঘরের সাথে সম্পর্কিত ই সেবা হচ্ছে ইএমটিএস সেবা। ইএমটিএস সেবাকে ডাকঘরের সেবা বলা হচ্ছে, ডাক বিভাগের সাথে সম্পর্কিত সেবা বলা হচ্ছে। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে যে স্বল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি কোনটি? স্বল্প খরচে দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি হচ্ছে ইএমটিএস সেবা, অর্থাৎ ইলেকট্রনিক মানি ট্রান্সফার সেবা, এটাকে বলা হচ্ছে ফুল ফর্ম। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের ডাক বিভাগের এমটিএস বা ইএমটিএস এর মাধ্যমে 1 মিনিটে কত হাজার টাকা পর্যন্ত পাঠানো যায়? 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, ইএমটিএস এর পূর্ণরূপ কি? ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, তাই তো? ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, তাহলে অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, বর্তমানে দেশের সকল জমির রেকর্ড অনুলিপি অনলাইনে সংগ্রহ করা ই সার্ভিসকে কি বলা হয়? অনলাইনে সংগ্রহ করার জন্য ই পর্চা নামে একটি সংস্থা তৈরি করা হয়েছে, যে হচ্ছে অনলাইনে এই ধরনের সেবাগুলো মানে হচ্ছে সবগুলো তথ্য সংগ্রহ করে রাখছে। তাহলে জমির যত রেকর্ড আছে বাংলাদেশের, সকল রেকর্ডগুলো এই সেবার মাধ্যমে আমরা পেতে পারি। তোমাদের মানে হচ্ছে বাসার যাদের যে জমি রয়েছে, যে কোনো প্রান্তে বা বাংলাদেশের মধ্যে যে কোনো প্রান্তে তোমাদের ওখানে একটা খতিয়ান নাম্বার আছে। ওই খতিয়ান নাম্বারটা দিয়ে তুমি যদি এই অ্যাপসে, ই পর্চা অ্যাপসের মধ্যে সার্চ করে দেখো, তাহলে তোমাদের জায়গাটার লোকেশন সহ কত বিঘা জায়গা বা কত শতাংশ জায়গা, হ্যাঁ, বা কত কাঠা জায়গা, এটা ডিটেলস তারা বলে দেবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে, ই সেবার বৈশিষ্ট্য হলো, ই সেবার বৈশিষ্ট্য কি? ই সেবার বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প সময়ে সেবা পাওয়া যায়, হয়রানিমুক্ত সেবা পাওয়া যায়, সেবার জন্য সংশ্লিষ্ট অফিসে যেতে হয়। আচ্ছা, এখানে সেবার জন্য কোন সংশ্লিষ্ট অফিসে যেতে হয় না, তাহলে অ্যান্সার কি হবে? 1 ও 2। 1 ও 2 কোথায় আছে আমরা একটু দেখব। কতে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, প্রথম একজন লোক কিভাবে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারে? আচ্ছা, কোনটির মাধ্যমে পেতে পারে? কোনটির মাধ্যমে পেতে পারে? টেলিমেডিসিন সেবার মাধ্যমে, কারণ আমরা মোবাইল ফোনের মাধ্যমে এখন বিভিন্ন অ্যাপস বের হয়েছে, যেমন মায়াপ অ্যাপস, আরও অনেক টাইপের অ্যাপস রয়েছে, যে অ্যাপসগুলোর মাধ্যমে তুমি ঘরে বসে এখন কি করতে পারছো, ভালো ভালো অভিজ্ঞ ডাক্তার দেখাতে পারছো। অনলাইনে টিকিট কাটার ব্যবস্থাকে কি বলা হয়? ই টিকিটিং বলা হয়, বা মোবাইল টিকিটিং বা ই টিকিটিং বলা হয়। হ্যাঁ, যেটা তোমরা ঘরে বসে এখন আমরা প্লেনের বা হচ্ছে বাসের বা ট্রেনের টিকিট খুব সহজে কাটতে পারছি। একজন লোক কীভাবে অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে পারে? টেলিমেডিসিনের মাধ্যমে। ইন্টারনেটে পণ্য কেনা কাটার পদ্ধতিকে কি বলা হয়? কেনাকাটা করছি আমরা এখন অনলাইনে, সেটাকে ই কমার্স বলা হয়। অনেকেই এখন ই কমার্সের সাথে জড়িত, অনেকে বিজনেস করছে বাসায় ঘরে বসে, এগুলো সব ই কমার্সের মধ্যে অন্তর্ভুক্ত। পণ্য বা সেবার বাণিজ্যের শর্ত কয়টি? পণ্য বা সেবার বাণিজ্যের শর্ত হচ্ছে 3টি, ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে, কোনটি কোনো প্রতিষ্ঠানে ই কমার্স চালু করা বা চালু করতে কোনটি প্রয়োজন? আচ্ছা, প্রথমত আমাদের এখানে দরকার হচ্ছে ওয়েবসাইট দেখবো প্রত্যেকটা ইস্যুরও কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে, প্রত্যেকটা ই কমার্স বিজনেসের আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস কেনাকাটা করতে পারি। আচ্ছা, তারপরে দেখো পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, ই কমার্সের মূল্য পরিশোধ নিচের কোনটি ব্যবহার করা হয়? আচ্ছা, ই কমার্সে মূল্য পরিশোধের একটা সহজ পদ্ধতি হলো ক্যাশ অ্যান্ড ডেলিভারি, অর্থাৎ সিওডি। ঠিক আছে, সিওডির ফুল ফর্ম কি? ক্যাশ অ্যান্ড ডেলিভারি, তাই তো? এই যে দেখো, ক্যাশ অ্যান্ড ডেলিভারি, অ্যান্সার হচ্ছে খ। তাহলে ক্যাশ অ্যান্ড ডেলিভারির মাধ্যমে আমরা এখন ঘরে বসেই প্রত্যেকটা পণ্য মূল্য পরিশোধ করতে পারছি। প্রত্যেকটা পণ্য দেখার পর আমরা পছন্দ করে সেই জিনিসটা নেই, তাই তো? আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাবো আমরা। বলা হয়েছে ই কমার্স কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়? 2 ধরনের। ই কমার্সের সাথে সম্পর্কযুক্ত শব্দ নিচের কোনটি? ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং, সবগুলো।
আমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং সবগুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় পেমেন্ট করে থাকি, তাই না? আচ্ছা, অনলাইনে পণ্য মূল্য পরিশোধ করার মাধ্যম হলো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আর আইডি কার্ড। আইডি কার্ড দিয়ে কেউ কখনো টাকা পেমেন্ট করছো? স্কুলের আইডি কার্ড দিয়ে কখনো কোনো জায়গায় টাকা পেমেন্ট করা গেছে? গেলে তো ভালোই হতো, তাই না? অ্যান্সার হচ্ছে ক। তারপর নেক্সট কোশ্চেনে চলে যাব। বলছে সুমন সেন্ট মার্টিনতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেল। ফোনে সে ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করলেন। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বললেন। পরে হাসপাতালে ডাক্তার ঢাকার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসা ব্যবস্থা দিলেন। স্থানীয় ডাক্তার যে পদ্ধতি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো টেলিমেডিসিন সেবা, ই স্বাস্থ্য সেবা। তার মানে অ্যান্সার ক। ঠিক আছে, অ্যান্সার কী হবে? ক। ই কমার্স হবে না কিন্তু, এখানে কিন্তু কোনো বিজনেস চলতেছে না, হ্যাঁ। তো অ্যান্সার হচ্ছে ক। তারপরে দেখো, সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তির ভূমিকা প্রধান? এখানে সুমনের চিকিৎসার জন্য তিনি আইসিটি ব্যবহার করেছেন, টেলিভিশন, রোবট নাকি কম্পিউটার? অবশ্যই এখানে আইসিটির ব্যবহার হয়েছে, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সুমন এর ডক্টর কিন্তু কি করেছে, একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করেছে টেলিমেডিসিনের মাধ্যমে, তাই তো? টেলিমেডিসিন সেবা এখানে তাকে দেওয়া হয়েছে। আমরা বোঝাই যাচ্ছে এটা একটা আইসিটি ভূমিকা রাখে। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।